রঙে যতদিন রঙিন থাকবি ততদিন তোদেরকে খেলতে দিব না, আমি নিজে খেলব। যতদিন আমার বন্ধুর রঙের তোমরা রঙিন থাকবে ততদিন আমি খেলবো, তোমাদেরকে খেলতে দিব না। ঈদ রামাই তাওয়ালা কিন্নাল্লাহ রামা। বদরের যুদ্ধ ৫,০০০ ফেরেশতা পাঠিয়েছে। আল্লাহ বলে আমরা খেলছি, বন্ধু তোমার এটা ছিল না, আপনার প্রত্যেকে খেলবেন। আল্লাহকে যদি প্রশ্ন করি তাহলে নিয়ে যাবেন কেন রমজান মাসে ৬০-৭০ কিলোমিটার মদিনার থেকে দূরে? আল্লাহ বলে বেকুব, তুই তো বুঝোসই না, বন্ধু না আসলে তো খেলাই জমবে না। বন্ধুকে আনছি খেলা চালানোর জন্য। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ যে দর্শক না হলে খেলতে ভালো লাগে না, বন্ধুকে আনছি দর্শক হিসাবে। বন্ধু দেখছে আমি খেলছি, কিয়ামত পর্যন্ত তৈরি শুনি। যতদিন রঙিন থাকবে ততদিন আল্লাহ আমাদের পক্ষ হয়ে খেলবে। আল্লাহ এর চিৎকার দিতে থাকুন, চিৎকার। আজকে যেরকম চিৎকার দিচ্ছি, চিৎকার দিয়ে আকাশ ফাটাইতে পারবো কিন্তু ফেরেশতা নামাইতে পারবো রব্বের কাবার কাছে। ২৫০ কোটি মুসলমান আজকে জান দিতে পারে, আমি মানি। শাহাদাত পেতে পারে, আমি মানি। কিন্তু বিজয়ের ফলা ঘুরাইতে পারবে না, এটাও মানি। বিজয়ের ফলা ঘুরাবে তো উড়াবে কি করে? এই মজমা একজনও তো নাই যিনি কোরআন সকালে পড়ে ২৪ ঘন্টা একবার কোরআন পড়ে। এইখানে 90 আছে, তবে কোরআন ছুঁয়া দেখছে, করতে পারবে না। পারবেন বলতে কবে কোরআন ছুঁয়া দেখছে? যুবক কবে কোরআনে হাত লাগায় দেখছে, বলতে পারবে? কোরআন পড়া আছে আলমারিতে আর টেলিভিশনটা চোখের সামনে, কোরআনটা অন্তরালে। কোরআনটা আছে লুকিয়ে, ঘরে ঢুকলে প্রথমেই টেলিভিশনটা চোখে পড়ে, ঠিক না? আপনার জন্য পাঠাবে ফেরেশতা, ঠিক না? ৫ বেলা আল্লাহ ডাকবে আর মসজিদ খালি, বাজার ভরা, হাট ভরা, রোড ভরা, ঘাট ভরা, মিল ভরা, ফ্যাক্টরি ভরা, অফিস ভরা, আদালত ভরা, হেড ভরা, খামার ভরা, রোড ভরা, ঘাট ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সব জায়গায় লোকে লোকার উন্মুখ। বাজারে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ। আপনাদের জন্য পাঠাবে ফেরেশতা আর আপনারা উড়াবেন বিজয়ের ফেরে। কেউ মানলে মানতে পারে, আমি মানি না। এত সস্তা না। বন্ধুকে কাঁদারা আল্লাহ সব সইতে পারে, নিজের মুসলমানি সইতে পারে। আমি প্রমাণ আছে আমার কাছে। ৩৬০টা মূর্তি বাইতুল্লাহ ছাদের উপরে যুদ্ধের যুগ ছিল, আল্লাহ কিচ্ছু বলেন। বৎসরের পরে বৎসর লন্ডন পূজার কাজ দিতেছিল বাইতুল্লাহ, কিচ্ছু বলেন। আর ওই বাইতুল্লাহ ছায়া বৈশাখ মূর্তির পূজা হইতেছিল, কিচ্ছু বলেন। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, বলতে দেরি, সূরায়ে তাওবা পিয়াদা জিবরিল দৌড়ে নিয়ে আসতে দেরি করেছে। আল্লাহ বুঝাইছে আমারটা মেনে নিব, বন্ধুরটা মানব না, না, না। আমার চুক্তিতে বলে না, তত্ত্বতে বলে না, মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে পাঠাইছিলেন আমাদেরকে চমকানোর জন্য, রঙিন করার জন্য। হায় হায়, আমরা শেষ উন্নত, আমাদের পরে উন্নত নেই। আপনাদের এখানে বাড়িতে খাওয়া দাওয়া হয় কিনা জানি না, ফাংশন হয়? হ্যাঁ হ্যাঁ, মা সবাইকে খাওয়াইতে খাওয়াইতে যখন দেখে সবার খাওয়া শেষ, তো মা পাতিলটা নিয়ে বসে ওটার ভিতরে যাই থাকে সেটা দিয়ে খাওয়া শুরু করে। আমাদের উন্নত নাই, আছে নাকি?
আমাদের রসুলের পরে কোনো রসুল আছে? হ্যাঁ, আল্লাহ তো সমস্ত বান্দার আমাদেরকে দিয়ে দিয়েছে। সমস্ত বান্দার তো এই উম্মতের জন্য ছিল। আল্লাহ 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 যুক্ত কার জন্য রাখবেন? উম্মত তো আর নাই, আমরাই তো শেষ উম্মত। মোহাম্মদ রাসূলুল্লাহ কেউ নাই, তার জন্য রাখবেন পাখিদের। পুরা পাখির তো দিয়েছিল না আমাদের। যেটা শেষ জায়গায় চলে আসছি, আসেন তওবা করি, তওবা। এক রাস্তা এখন আমাদের জন্য আছে, যদি তওবা করতে পারি, তওবা। জানি না আমাদের স্কলারদের কি হলো, জানি না মুসলিম স্কলারদের কি হলো। আজ পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান স্কলাররা দেশ ভিত্তিক দেশ হিসাবে, সারা দুনিয়ার মুসলমান হিসাবে আজ পর্যন্ত স্কলাররা ডাক দেয় নাই যে চলো 2 বছরের উপরে ফিলিস্তিনের যুদ্ধ হয়ে গেল, চলো আমরা একটা দিন তওবার জন্য নির্ধারিত করি। এই দিন সারা দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর কাছে তওবা করব, দেখি তারপরে সাহায্য আসে কিনা। বাংলাদেশের বড় বড় স্কলাররা আজ পর্যন্ত এই ঘোষণা দেয় না যে একটা দিন আমরা নির্ধারণ করি, যেই দিন আমরা ফিলিস্তিনের জন্য সারা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে তওবা করবে, দেখি আমাদের তওবা দ্বারা কোনো সাহায্য নেমে আসে। তওবার ভিতরে তো ছিল আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন, অঙ্গীকার তো ছিল মান লাযিমাল ইস্তিগফার, তওবার ভিতরে তো অঙ্গীকার ছিল। কিন্তু আজ পর্যন্ত তো বাংলাদেশের স্কলাররা, যারা আমাদের মুরব্বী, ওনারাও আজ পর্যন্ত একটা দিন তো ঘোষণা দিল না যে ওই দিন ফিলিস্তিনের জন্য তওবা বের হবে। আমরা সমগ্র বাংলাদেশের মুসলমান নারী পুরুষ আল্লাহর কাছে তওবা করবো, দেখি আমাদের তওবা কবুল হবে কিনা, আর ফিলিস্তিনের জন্য কোনো সাহায্য আকাশ থেকে নেই না। বিদায় চলেন, তওবা করি, তওবা। যুবক তওবা করো, এই দিন না। চলো একটা ছন্দ শুনে শেষ করি। এই দিন আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। তুমি আল্লাহ চৌধুরী নিয়ে বাহাদুর, এই জন্য চলে আজকে আল্লাহর তওবা। রাজি? কে রাজি তওবা করতে? বলেন আল্লাহ তওবা করে, বলেন বলেন, দূরে বলেন, আমাদের তওবা কবুল করেন। কাজ করতে পারলে আজ সকালে আমার কাছে প্রমাণ আছে, যদিও আমার কিতাবে নাই, ইহুদিদের কিতাবে লেখা আছে তালমুদ, যেটা ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। এর উপরে ইহুদিদের কোনো গ্রহণযোগ্য কিতাব, যেটাকে তালমুদ বলে, তালমুদে লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। তো প্রমাণ নিতে চাই, আমার কাছ থেকে প্রমাণ নিতে পারে। আজকে থেকে অঙ্গীকার করি যে আমরা আজকের থেকে জুমার সমান ফজরে মসজিদ খোলা দেব। আজকের থেকে নামাজ ছাড়বে না, মসজিদ আমরা ধরে দেব। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الله تبارك وتعالى শেষ, তুমি আমাদেরকে